বল বল, মাতবর সাহেব সব বইলা দিছস কেন? সর্দার, আপনারে আগেই বলছিলাম না, এই মুন্নার বাপটা ভালো না। ও সর্দার, এই মুন্নার উপরে আমার আগেই সন্দেহ আছিল। মাতবর সাহেবের চেলা হইয়া আমাদের দলে যোগ দিছিল। বল, কেন মাতবর সাহেব রে বলছস আমরা এই সীতাশালে জঙ্গলে ডাকাইতি করি? কেন বলছস? উস্তাদ, এর সাথে এত বেতাল বাইরে লাভ নাই, সব জানা হইয়া গেছে, খালাস কইরা দেন। সর্দার, আমার মাফ কইরা দেন সর্দার, আমি আর জীবনে ভুল করুম না। খোদার কসম কইরা বলতাছি সর্দার, আমি আর ভুল করুম না। শেষবারের মতো আমার মাফ কইরা দেন সর্দার, আমার মাফ কইরা দেন সর্দার। না সর্দার, এর আগের বারেও এই মুন্নারে মাফ করিয়া দিছিলেন, এইবার আর কোনো ছাড় নাই। দুধ কলা দিয়ে এতদিন কাল ছাপ পুষছিলাম, আমার কাছে থাইকা আমার বিরুদ্ধে কথা বলস, কোনো মাফ নাই। আজকাই তোর শেষ দিন, কোনো মাফ নাই তোর। পান্না, জি সর্দার। লাস্টারে নিয়া কুত্তাগুলার মুখে ছাইরা দে। হিরো, মাতবর সাহেব রে চিঠি পাঠা। পান্না লাশটা তুলে নিয়ে ছুড়ে দিল কুকুর শিয়ালের মুখে। হিরু একটা চিঠি লিখে পাঠিয়ে দিল মাতব্বর সাহেবের কাছে। কাল্লু ডাকাত বসে বসে কুকুর শিয়ালের লাশ চিড়ে খাওয়ার দৃশ্য উপভোগ করছে। কাল্লুর এই ভয়ঙ্কর রূপের কারণে জঙ্গলের কুকুর শিয়াল পর্যন্ত তার চেহারা দেখলেই ভয়ে লেজ গুটিয়ে পালায়। প্রতি রাতে এই জঙ্গল হয়ে যেই কোথাও যাবার চেষ্টা করেছে, সেই এই কাল্লুর খপ্পরে পড়ে জীবন হারিয়েছে। জঙ্গল বেয়ে যাওয়া মানুষগুলোকে খুন করে ডাকাতি করাই যেন কাল্লু ডাকাতের নিত্যদিনের পেশা। খুন হওয়া লাশগুলোকে কুকুর শিয়ালের মুখে তুলে দেয় কাল্লু। ক্ষুধার্ত কুকুরগুলি ভয়ঙ্কর চিৎকার করে চিড়ে চিড়ে মচমচ করে চিবিয়ে খায় লাশের মরদেহ। যে রাতে এই চিতাশাল জঙ্গল থেকে কুকুর শিয়ালের আর্তনাদ ভেসে এসেছে, সে রাতেই কোনো না কোনো মানুষ মারা পড়েছে। বাবু, এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন যে? চলুন, বিছানা গোছানো আছে, শুয়ে পড়বেন। হ্যাঁ, যাচ্ছি। লক্ষ্মণ সিং, শুনতে পাচ্ছিস? সেই ভয়ানক কুকুর শিয়ালের আর্তনাদ শোনা যাচ্ছে। হ্যাঁ বাবু, এ আবার নতুন করে কি? তা তো কম বেশি প্রতি রাতেই শোনা যায়। তা যায়, কিন্তু কিন্তু আজকের আর্তনাদগুলো একটু বেশি ভয়ানক। কি জানি আজ কে মারা পড়েছে, কার জীবন্ত দেহ কুকুর শিয়াল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কাল আবার নতুন অফিসার আসবে, এই নিয়ে একটু বেশিই ভয়। সকাল হলেই তবে বোঝা যাবে। বাবু চলো না, শুয়ে পড়ুন। ইনি হচ্ছেন মাতব্বর শাহাবুদ্দিন হাওলাদার। বন বিভাগের চিতাশাল জঙ্গলটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তিনি। গ্রামের মধ্যে বেশ নামডাক রয়েছে তার, তবে এই চিতাশাল জঙ্গলের ব্যাপারে তিনি বেশ উদাসীন। পরদিন সকালে জঙ্গলের ধারে বটগাছের নিচে পড়ে থাকতে দেখা যায় মুন্নার মাংস খসিত মৃতদেহ। খুব স্পষ্টই বোঝা যাচ্ছে কুকুর শিয়ালই ছিঁড়ে খেয়েছে লাশটিকে। হাতে পায়ে কুকুরের মাংস খাওয়া দাঁতের ছাপ, ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে মাংস। পুরো গ্রামবাসীর চোখে মুখে আতঙ্কের ছাপ, কারো মুখে কোনো আওয়াজ নেই। সবাই নিশ্চুপ হয়ে তাকিয়ে রয়েছে মুন্নার নির্মম লাশটির দিকে। ইনি হচ্ছেন অফিসার নয়ন, গোয়েন্দা বিভাগের ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। কর্মদক্ষতায় তিনি যেমন পারদর্শী, তেমনই নির্ভীক ও সাহসী।
নতুন পোস্ট পেয়েছেন তিনি, সরকারি ভবনের চিতাশাল জঙ্গলের রহস্য উদ্ঘাটন করা। তবে তিনি কখনোই হার মানবার পাত্র নয়। এর আগে যত কাজ পেয়েছেন সবগুলোতেই সফল হয়েছিলেন। তার প্রবল আত্মবিশ্বাস এবারও তিনি সফল হয়েই ফিরবেন। চাচা, এক কাপ চা দিন তো। হ দিতাছি, বসেন। এই লন চা। তা কোথা থেকে আইছেন? নতুন দেখতাছি। হ্যাঁ জি, গোয়েন্দা বিভাগ থেকে এসেছি। নতুন অফিসার নিশ্চয়। হ্যাঁ। তা এত রাতে যাইবেন কই? যাব হচ্ছে বন বিভাগ সরকারি ভবনে। সরকারি ভবনের নাম শুনতেই চাওলা কেমন থমকে গেল। কি একটা ভাবতে লাগলো। একটু ভেবে ভয়ের স্বরে বলল, সরকারি ভবন যাইবেন? সবকিছু যাই না শুনে আছেন তো। এই ভবনে চিতাশাল জঙ্গলের রহস্য মোটেও ভালো না। তাছাড়া আমার জানা মতে আপনি 4 নাম্বার অফিসার। ওসব ভয়ভীতি আমার মধ্যে নেই। আমিও সেই জঙ্গলের রহস্য উদ্ঘাটন করতেই এসেছি। এর থেকেও সিরিয়াস কেস নিয়ে কাজ করার রেকর্ড আমার আছে। এসেই যখন পড়েছি, তবে এই জঙ্গলের রহস্য উদ্ঘাটন করে তবেই বাড়ি ফিরব। ওদিকে চায়ের দোকানেই বসেছিলেন ডাকাত দলের এক সদস্য। পাশ থেকেই চাওলা আর অফিসারের কথা শুনছিলেন, আর মনে মনে ভাবছিলেন, ভবনে তাইলে নতুন অফিসার আইছে, বিষয়টা সরকারে জানাইতে হইব। যাই। আচ্ছা অফিসার, আর দেরি করেন না, সামনেই গাড়ি পাইবেন, চইলা যান। ঠিক আছে চাচা, আবার দেখা হবে, ভালো থাকবেন। বাইসা থাকলে আবার দেখা হইব। যান এখন, সাবধানে যাইয়েন। ভবনে নতুন অফিসার আইছে? হ সর্দার, এই মাত্র দেখে আসলাম। আজ ওই স্টেশন থেকে নাইমা চায়ের দোকানে আইছিল। কিন্তু কিন্তু কি? কিন্তু এই অফিসারের কথাবার্তার ধরন খুব একটা ভালো না। সে যাই হোক, আজ পর্যন্ত কেউ ওই কালো ডাকাতের সাথে টক্কর দিয়া বাইসা ফিরতে পারে নাই। এর আগেও ভবনে 3 জন অফিসার আইসা আমার লগে টক্কর দিছিল। 3 জনের একজনও বাইসা ফিরতে পারে নাই। আপনি যাই বলেন সর্দার, ওস্তাদের মায়ের কিন্তু শেষ রাইতে সত্য কোনো চাপা থাকে না। কি বলতে চাস তুই? খুইলা বল। আসলে সর্দার, আমরা যেভাবে মানুষ হত্যা করি, আমার মনে হয় আমাদের খুব সাবধান থাকা উচিত। না জানি কখন কোন সর্বনাশ হইয়া যায়। আহ, তোরা ফালতু চিন্তা করিস না, কোনো ডর ভয় নাই। আজ নতুন কইরা না, ডাকাইতির 20 বছরেও কেউ আমার একটা চুলো ছিঁড়তে পারে নাই। তোরা দিব্যি কাজ কর, আমি তো আছি, কোনো ভয় নাই। রাখুন রাখুন, এখানেই রাখুন। এই নিন। অফিসার নয়ন ভ্যান থেকে নেমে সরকারি ভবনে প্রবেশ করতেই মাতব্বর শাহাবুদ্দিন হাওলাদার বলে উঠলেন, আসুন আসুন অফিসার, ভেতরে আসুন। আপনার অপেক্ষাতেই বসেছিলাম, বসুন। হ্যাঁ বলুন, এবার সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। পথে কোনো বিপদ হয়নি তো? না না, কোনো বিপদ হয়নি। তবে জঙ্গলের ধারেই কিছু শেয়াল কুকুরের খুব বাজে আর্তনাদ শোনা যাচ্ছিল। কি বলছেন? আপনি প্রথম দিনই এ আর্তনাদ শুনতে পেয়েছেন? হ্যাঁ, তবে কিছু বুঝে উঠতে পারিনি কি হচ্ছিল সেখানে। এ কোনো সাধারণ আর্তনাদ নয় অফিসার, এই কুকুর শিয়ালের আর্তনাদ বড় ভয়ানক। এর আগেও 3 জন অফিসার এসেছিল এ জঙ্গলের রহস্য উদ্ঘাটন করতে,
কিন্তু কেউই আর বেঁচে ফিরতে পারেনি। সবাইকে কুকুর শেয়ালে ছিঁড়ে খেয়েছে। আর এবার আপনি এসেছেন, আপনাকে নিয়েই আমার অনেক ভয়। আরে কি যে বলছেন, আপনি কোনো চিন্তা করবেন না, এর থেকেও ভয়ানক রহস্য উদ্ঘাটন করার রেকর্ড আমার আছে। এই চিতাশাল জঙ্গলের কুকুরের ডাকের সাথে মানুষের মৃত্যুর রহস্য বের না করা পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না। হ্যাঁ অফিসার, আপনার কথাই যেন সত্যি হয়। আর শুনুন, রাতের বেলা যেন বাইরে বের হবেন না, বিপদ হতে পারে। কোনো কিছু প্রয়োজন হলে লক্ষ্মণ সিংকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আজ তাহলে উঠি, সাবধানে থাকবেন, কাল আবার কথা হবে। আচ্ছা লক্ষ্মণ সিং, হ্যাঁ জি স্যার, বলুন। তোমার কি মনে হয় প্রতি রাতে কুকুর শিয়ালে এভাবে মানুষগুলোকে মারছে? না স্যার, একেবারেই না। আমার মনে হয় এই চিতাশাল জঙ্গলে ভূত প্রেত আছে, আর এই ভূত প্রেতগুলোই প্রতি রাতে মানুষ মেরে রক্ত চুষে চুষে খায়। আরে ধুর, ভূত প্রেত বলে কিছু হয় নাকি? আগামীকালই বুঝতে পারবে ভূত নাকি অন্য কিছু। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন, কোনো প্রয়োজন হলে ডেকে নেব। লক্ষ্মণ সিং ঘাড় নেড়ে হ্যাঁ সূচক ভঙ্গি করে বেরিয়ে পড়লেন। অফিসার নয়ন ঘরের দরজাটা লাগিয়ে শুয়ে পড়লেন। গভীর রাত, ঘরের জানালা খোলা, জানালার পর্দা নাড়িয়ে মৃদু বাতাস ভেসে আসছে ঘরের ভেতরে। অফিসার তখনও ঘুমিয়ে। হঠাৎ কুকুর শিয়ালের ভীষণ বাজে আর্তনাদ ভেসে আসতে শুরু করলো জানালা দিয়ে। অফিসার বেশ কৌতূহল নিয়ে বিছানা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, এত রাতে কুকুরগুলি এভাবে চিৎকার করছে কেন? মাতব্বর সাহেব যে বললেন যে রাতেই কুকুর শিয়ালের এমন বাজে আর্তনাদ ভেসে এসেছে, সে রাতেই নাকি কেউ না কেউ মারা পড়েছে। তবে কি আজকেও? না না, এই সময় আমায় আজকেই এর রহস্য উদ্ঘাটন করতে হবে, এক্ষুনি বেরোতে হবে। অফিসার গায়ে একটা চাদর পেঁচিয়ে বেরিয়ে পড়লেন। বৃষ্টিতে চারদিকে কেমন কুয়াশাচ্ছন্ন ভাব, জঙ্গলের সরু কাঁচা রাস্তায় কাদা জমে গেছে। ঘন জঙ্গল হয়ে হাতে একটা টর্চ নিয়ে এগিয়ে চলছেন অফিসার। কুকুর শিয়ালের আর্তনাদগুলো এখন আর তেমন শোনা যায় না, তবু অফিসার তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন চোখে এগিয়ে চললেন। হঠাৎ একটা পুরনো ভাঙা স্তূপের পেছন থেকে কিছু মানুষের গলার আওয়াজ শুনতে পেলেন তিনি। একটু এগিয়ে একটা গাছের আড়াল থেকে উকি দিতেই দেখতে পেলেন, তোরে শেষবারের মতো বলতাছি, তোর উত্তর পারের জমির দলিলটা আমারে আইনা দে। না, এ আমার পৈতৃক সম্পত্তি, তা আমি কখনোই দেব না। এইটাই তোর লাইগা শেষবারের মতো কথা, দিবি কি না বল? এরপর তোরে আর কোনো প্রশ্ন করা হইব না, একেবারে সরাসরি মাইরা কুকুর শিয়ালের মুখে তুইলা দিমু। আর কাল লোকজন জানবো এই চিতাশাল জঙ্গলে শিয়ালে ধরে ফিরা খাইছে। ও আচ্ছা, তার মানে এই ডাকাতেরাই চিতাশাল জঙ্গলে ডাকাতি করে, আর যখন কেউ কিছু দিতে চায় না তখনই তাকে মেরে কুকুর শিয়ালের মুখে তুলে দেয়। এবার বিষয়টা ক্লিয়ার। না, আমি দেব না। কাল্লু, আমাকে ছেড়ে দে। কালোই তোর এ রূপ আমি সবার কাছে ফাঁস করে দেব। ছেড়ে দে আমাকে। ফাঁস কইরা দিবি? হ্যাঁ, এই রে। হ্যাঁ, কে ওইখানে? পান্না, দেখ যায়া, পালাইতে যেন না পারে। কি
কি বলছেন অফিসার? কাল্লু ডাকাত আপনাকে দেখেনি তো? কাল্লু ডাকাত মানে? আপনি আগে থেকেই জানতেন নাকি? হ্যাঁ অফিসার, জানতাম। আপনি জানতেন, তারপরও কোনো অ্যাকশন নেননি কেন? অ্যাকশন নেইনি কারণ কি কারণ বলুন? আপনি জেনেও কেন এর কোনো প্রতিবাদ করলেন না? এ পর্যন্ত মারা যাওয়া সব মানুষগুলোর জন্য আপনিও দায়ী, জানেন আপনি? এই দেখুন অফিসার, কি এটা? কাল্লুর দেওয়া চিঠি। মাতবর সাহেব খুব চালাকি কইরাই মুন্নারে আমার দলে পাঠাইছিলেন, কিন্তু আপনার ধারণাও নাই এই কাল্লুর নজর সব সময় আপনার থাইকা এক ধাপ উপরে। এই আপনার জন্য আমার শেষ চিঠি। আশা করি এরপর থাইকা আর আমার পথে বাধা দিতে আসবেন না। আমার তরফ থাইকা মুন্নার লাশ পাঠাইলাম আপনার জন্য। বটগাছ তলায় থাইকা লাশ নিয়ে যাইন। ইতি কাল্লু, কাল্লু ডাকাত। ও শিট, এই ঘটনা আপনি আমাকে আগে বলেননি কেন? বলিনি কারণ আমি চাইনি আপনি এই ঝামেলায় জড়ান। শিট, I cannot let this go on. I have to stop it immediately. অফিসার শুনুন, যাবেন না। অফিসার শুনুন, যাবেন না অফিসার। সর্দার, কুইজা ভাই নাই, মনে হয় পালাইয়া গেছে। কি বললি? পালাইয়া গেছে মানে? এই জঙ্গলে কাল্লুর হাত থেকে কেউ কোনোদিন পালাইতে পারে নাই। পুরা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি সর্দার, কোথাও পাই নাই। এই দৃশ্য দেখা কোনো সাধারণ মানুষ এত দ্রুত জঙ্গল থাইকা পালানোর কথা না। এইটা কোনো সাধারণ মানুষ ছিল না। তবে কি নতুন অফিসার আইছিল? হ্যাঁ, তুই ঠিক ধরেছিস, ওটা আমিই ছিলাম। কিন্তু এবার তোর খেলা শেষ। অনেক অন্যায় করেছিস সাধারণ মানুষের সাথে, আর নয়। এই জঙ্গলে আজকেই তোর শেষ দিন। তা আপনি একলা কেন অফিসার? আর লোক কই? তোর মতো ডাকাতকে জব্দ করতে আমি একাই যথেষ্ট। একলাই আইছেন এই কাল্লুরে ধরতে? না, আপনার সাহসের তারিফ করতে হইব। কিন্তু আমি আগেই জানতাম আপনি আসবেন, তাই আগে থাইকাই ব্যবস্থা কইরা রাখছি আপনার জন্য। কাল্লু, এখনো সময় আছে, স্যারেন্ডার করে দে, প্রাণে বেঁচে যাবি, নইলে বেঁচে ফিরতে পারবি না। অফিসার একটু পিছনে তাকান। এ কি? এই, আমার দিকে এগোবি না, এগোবি না আমার দিকে। আমার হাতে কিন্তু পিস্তল আছে, একদম গুলি উড়িয়ে দেবো। এগোবি না আমার দিকে। অদ্ভুত প্রাণীগুলোর দিকে তাক করে গুলি ছুটতেই সবগুলো প্রাণী ঝাঁপিয়ে পড়লো অফিসারের ওপর। অফিসার লুকিয়ে পড়লেন মাটিতে। কুকুরগুলি তেড়ে অফিসারকে কামড়াবে অমনি ঘটলো এক অলৌকিক ঘটনা। সবগুলো কুকুর স্তব্ধ হয়ে পড়ে গেল মাটিতে। অফিসার তাকিয়ে দেখলেন কেউ একজন ভয়ঙ্কর আকৃতির মানুষ অফিসারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে শূন্যে ভাসছেন। অফিসার, ভয় পাইয়েন না, আপনার কোনো ভয় নাই। মুন্না, তুই তুই এখানে কেমনে? সর্দার, আপনি অনেক মানুষকে বিনা কারণে মারছেন। আপনার মতো পাপী এই দুনিয়াতে আর একটাও নাই। তাই আপনার সহজ শাস্তি মৃত্যু। না 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 মুন্না, তুই 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 আমারে মাফ কইরা দে, আমারে ছাইরা দে। আমি আর কোনোদিনও ডাকাতি করব না। আমারে মাফ কইরা দে মুন্না, আমারে মাফ কইরা দে। আপনার এই পাপের কোনো ক্ষমা নাই সর্দার। প্রস্তুত হন, আপনার সময় ফুরাইয়া আইছে। দাঁড়াও মুন্না, তুমি ওদের আমার হাতে তুলে দাও। আইন ওদের যথাযথ ব্যবস্থা নেবে। ওদের পাপের ফল ওরা পাবে, আমি কথা দিচ্ছি তোমায়। অফিসার, আপনি অনেক সাহসী, অনেক ভালো মানুষ। আমি আপনারে বিশ্বাস করি। আপনার কথায় ওদের আপনার হাতে তুইলা দিলাম।
তুমি আমার জীবন বাঁচিয়েছ মুন্না। আমি তোমার এই ঋণের কথা কোনোদিন ভুলব না। আমি চিরকৃতজ্ঞ। সর্দার, একটা কথা মনে রাখেন, বাপ বাপরেও সারে না। বিদায় অফিসার, বিদায়। এর থেকে ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার কাছে কোনো ভূতের গল্প থাকলে আপনার নাম, ঠিকানা এবং ছবি দিয়ে পাঠিয়ে দিন আমাদের নিচের জিমেইল অ্যাড্রেসে।